বাচ্চারা, গণেশ পুজো কাছে এসে গেছে। আমরা এখানে গণেশ পুজো করব নাকি করব না? হ্যাঁ গুরুমা। তোমাদের মধ্যে কেউ বলতে পারবে গণেশ পুজো কোন তিথিতে পালন করা হয়? গুরুমা, গণেশ পুজো ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে পালন করা হয়। তুমি ঠিক বলেছ। এই জন্যই এটাকে গণেশ চতুর্থী বলে বলা হয়। গুরুমা, গণেশ পুজো তো আমরা নিশ্চয়ই পালন করব, কিন্তু আমার মনে কিছু প্রশ্ন আছে। আমার মহাপ্রভু জগন্নাথ কেন এই গজাননের বেশ ধারণ করেন, সেই কথাটা আমাকে বুঝিয়ে বলো না গুরুমা। হ্যাঁ গুরুমা, আমরাও এই কথাটা জানতে চাইছি। আচ্ছা ঠিক আছে, বলছি শোনো। মহারাষ্ট্রে গণপতি ভট্ট নামে যিনি গণেশ ঠাকুরের পরম ভক্ত ছিলেন, তিনি গণেশ ঠাকুরের মধ্যে পরম ব্রহ্ম লক্ষ্য করেছিলেন। তারপরে ব্রহ্মপুরাণ পড়ে তিনি এই কলিযুগে পরম ব্রহ্ম পুরীর জগন্নাথের মধ্যেই অন্তর্নিহিত আছে। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। জয় গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া। পুরীধামে বিরাজমান শ্রী মহাপ্রভু জগন্নাথ, সে হচ্ছেন স্বয়ং বিষ্ণু। এই কলিযুগে পরম ব্রহ্ম তার মধ্যেই বিরাজমান। হ্যাঁ, আমি তো পরম পূজ্য গণেশকে পরম প্রভুর স্বরূপ ভেবে আরাধনা করি, কিন্তু কলিযুগেতে স্বয়ং পরম ব্রহ্ম পুরীধামের জগন্নাথের মধ্যে বিদ্যমান। তাহলে পুরীধামের ওই পরম ব্রহ্মকে আমায় প্রত্যক্ষ রূপে দর্শন করতেই হবে। আর কোনো কাল বিলম্ব না করে পুরীতে যথাশীঘ্র সম্ভব যাত্রা করতে হবে আমায়। হে মহাপ্রভু গণেশ, আমি আপনাকেই পরম ব্রহ্ম বলে মানি। আর ব্রহ্মপুরাণ থেকে জানলাম যে স্বয়ং মহাব্রহ্ম জগন্নাথের মধ্যেই অন্তর্নিহিত। তাই আমি তোমার ব্রহ্মস্বরূপ প্রত্যক্ষ করার জন্য পুরীতে যাব আমি এই মনস্থির করে ফেলেছি। আমার যাত্রা সফল করার জন্যে আপনার আশীর্বাদ প্রার্থী আমি। জয় গণপতি বাপ্পা মোরিয়া, জয় গণেশ। আমার খুব জল তেষ্টা পেয়েছে। কোথাও যদি একটু জল পাই আমি, জীবনটা বেঁচে যায় তাহলে। ওহ, ওহো, এত তেষ্টা পেয়েছে। আহ, আহ। মহাশয়, ভারী তেষ্টা পেয়েছে, একটু জল পাওয়া যাবে কি? কেন নয়, জলদান তো মহৎ দান। আপনি এখানে বসুন, আমি ভেতরে গিয়ে জল আনছি। এই নিন মহাশয়, জল পান করুন। মহাশয়, আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি, তার মানে আপনি এই গ্রামের নয়? না, আমি মহারাষ্ট্রের লোক। জগন্নাথকে দর্শন করার জন্যে পুরী যাত্রা করছি। আহা, কি ভাগ্য আমার! জগন্নাথ দেবের ভক্ত আজ আমার হাতে জল খেলেন। ধন্য তুমি জগন্নাথ দেব। তোমার কৃপা না থাকলে আমার মতো একটা তুচ্ছ লোক আপনার ভক্তের সেবা করার সুযোগ পেতাম?
আজকে আমি ধন্য হয়ে গেলাম মহাপ্রভু। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমার তো আপনার সাথে দেখা হওয়ারই ছিল মহাশয়। হ্যাঁ? হ্যাঁ? জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আরে, এ আমি কি দেখছি? এখানে তো দেখছি অর্ধেক গড়া মূর্তি রয়েছে। কোথায় আমার পরম ব্রহ্ম গণেশ? আমি তো ভেবেছিলাম পুরীধামে এসে আমার পরম আরাধ্য শ্রী গণেশের দর্শন পাবো, কিন্তু এখানে তো শুধু অর্ধেক গড়া প্রতিমাই স্থাপন করা হয়েছে। তার মানে আমার সমস্ত কল্পনা ব্যর্থ হয়েছে। আমার সমস্ত ভাবনা চূর্ণ হয়ে গেছে। ব্রহ্মপুরাণের লিখিত কথা মিথ্যে সাব্যস্ত হয়েছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। না, আমি এবার ফিরে যাব। আমি এবার ফিরে যাব আমার গণেশের কাছে। যাচ্ছি আমি ফিরে। হ্যাঁ হ্যাঁ। সন্ধে হয়ে এলো। আমার আর এগোনো আজ উচিত কাজ হবে না। কোনো একটা পান্থশালা দেখে আজ রাতটা কাটিয়ে দিলে কাল ভোরবেলায় যাত্রা শুরু করা যাবে। হ্যাঁ। হ্যাঁ? আরে বাবা, তুমি কে? অন্ধকার হয়ে এলো। এখানে তোমার কি কাজ? আমি একজন বাল্য ব্রহ্মচারী। আমি এই জ্ঞানমার্গের পরে ভ্রমণ করা শুরু করেছি। আজ এই পান্থশালায় রাত্রি যাপন করতে চাই, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বোধহয় কোনো দুঃখে আছেন। হ্যাঁ, আমি একজন পরিব্রাজক। সুদূর মহারাষ্ট্র থেকে এসেছি। আমি মহাপ্রভু গণেশের উপাসক। তার মধ্যে আমি পরম ব্রহ্মকে দর্শন করি, কিন্তু আমার স্বচক্ষে পরম ব্রহ্মকে দর্শন করার অভিলাষ সম্পূর্ণরূপে ধূলিসাৎ হয়ে গেল। সামান্য এইটুকু বিষয়ের জন্য আপনি এরকম ভাবে ভেঙে পড়েছেন? আপনি আপনি এ কি বলতে চাইছেন বাল ব্রহ্মচারী? ব্রহ্মপুরাণে যা লেখা আছে সেটা একদম সত্যি। এই কলিযুগে স্বয়ং পরম ব্রহ্ম মহাপ্রভু জগন্নাথের ভেতরেই বিদ্যমান। কিন্তু কিন্তু আমি তো ওনার ভেতরে পরম ব্রহ্মের স্বরূপ গণেশকে দর্শন করতে পেলাম না। বরং
বরং সেখানে তো একটা অর্ধেক করা মূর্তি স্থাপন করা আছে। আপনার এই স্থূল চোখে আপনি পরম ব্রহ্মকে দেখতে পারবেন না। যদি আপনি আপনার মন দিয়ে দেখার চেষ্টা করেন, তাহলে নিশ্চিতভাবেই আপনি পরম ব্রহ্মের দর্শন লাভ করবেন। আর আপনি যদি গণেশকে ভক্তি ভরে শ্রদ্ধা না করেন আর ভক্তির চোখ দিয়ে দেখতেন, তাহলে আপনি নিশ্চিতভাবে গজাননেরও দর্শন পেয়ে থাকতেন। হ্যাঁ, এটা কি সত্যি? নিতান্তই সত্য। আগামীকাল দেবস্নানের পূর্ণিমা। কাল জগন্নাথ তার ভাই বোনের সাথে স্নান যাত্রা শুরু করবে। স্নান করার পরে আপনার হৃদয় থেকে মহাপ্রভুকে ভক্তি ভরে কেবল নীরব দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। তারপরে আপনি নিশ্চিতভাবে জগন্নাথের ভেতরে পরম ব্রহ্মস্বরূপ শ্রী গণেশের দর্শন করতে পারবেন। আমিই হলাম প্রথম পূজ্য। আমি এই সমস্ত বিশ্বের নাথ। আমি ঋদ্ধি, সিদ্ধি ও বুদ্ধিদাতা, এবং আমি শিব। আমি কৃষ্ণ, আমি জগন্নাথ, এবং আমি গজানন। আমার অনেক রূপ এবং প্রতিরূপে ভক্তি ভিন্ন, কিন্তু তত্ত্ব এক। হ্যাঁ, আহা, আহা, জগন্নাথের মধ্যে গজাননের রূপ দেখে আমার চোখটা পবিত্র হয়ে গেল। আমার হৃদয় আনন্দিত হয়ে গেল। আমার জীবন আজ ধন্য হয়ে গেল। প্রকৃতভাবেই কলিযুগে তোমার মধ্যে এই পরম ব্রহ্ম অন্তর্নিহিত মহাপ্রভু। তুমি সত্য, তুমি নিত্য, তুমি আদি, তুমি অনন্ত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সেই দিন থেকে প্রত্যেক বছর দেবপূর্ণিমা স্নান দিনে জগন্নাথকে স্নান করানোর পরে গজানন বেশ করা হয়। প্রকৃতপক্ষে আমাদের মহাপ্রভু বৈষ্ণবদের নিমন্ত্রিত বিষ্ণু, শাক্তদের নিমন্ত্রিত শিব, শাক্তদের নিমন্ত্রণ শক্তি, আর গণপতি নিমন্ত্রিত শ্রী শ্রী গণেশ দেবতা। গুরুমা, তাহলে আমি গণেশ পুজোর জন্য সব আয়োজন আজকেই শুরু করে দিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়। আজকে আমি অনুভব করেছি মহাপ্রভু জগন্নাথ এবং অগ্রপূজ্য শ্রী জগন্নাথ পরস্পরে নিজেদের পরিপূরক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, গণেশ দাদার জয় হোক।